মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নে অসাধারণ ও ঐতিহাসিক ভূমিকার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। মার্কিন কংগ্রেস রিপাবলিকান সদস্য বার্ডি কার্টার ট্রাম্পের এই মনোনয়ন জমা দেন। মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিক্স এ তথ্য জানিয়েছে। নোবেল কমিটিকে দেওয়া এক চিঠিতে কার্টার বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সশস্ত্র সংঘাত বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি সাহসী ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন যাতে করে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে সক্ষম না হয়। কার্টার আরও বলেন, যেসব আদর্শকে নোবেল শান্তি পুরস্কার তুলে ধরে ট্রাম্পের নেতৃত্ব তা প্রমাণ করে ঐতিহাসিক বৈরিতা ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে তিনি শান্তির পথে দুই দেশকে এগিয়ে নিতে সক্ষম হয়েছেন। উল্লেখ্য, চলতি মাসের 13 জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা পরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। এই সময় যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল তিন দেশই পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে। পরে 23 জুন বিকেলে ট্রাম্প 12 দিনের যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দেন এবং মঙ্গলবার রাত থেকেই যুদ্ধবিরতি কার্যকর হয়। ট্রাম্পের নেতৃত্বে সংঘাত থামানোর উদ্যোগকে অনেকেই প্রশংসা করছেন, তবে যুদ্ধবিরতির মধ্যেও কিছু সীমিত আকারে পাল্টা হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তবে এর আগেও একাধিকবার ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। 2024 সালের শুরুতে ক্যালিফোর্নিয়ার আরেক রিপাবলিকান আইন প্রণেতা ড্যারেল ইসাও ট্রাম্পকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দেন। নোবেল পুরস্কার কর্তৃপক্ষ জানিয়েছে, 2025 সালের শান্তি পুরস্কারের জন্য এবার মোট 338 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।